আসতে থাকে। তো গত 3 দিন আগে একটা মেয়ে মারা গেছে। মেয়েটা নাকি মিনি স্ট্রোক করছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে মানুষ মূল্যায়ন করতে জানে না, অথচ 3 দিন ধরে মেয়েটা মারা গেছে। হ্যাঁ, মারা যাওয়ার পরে মেয়েটাকে দেখার জন্য সবাই হুমুসরাইয়া পড়ছে চ্যানেলের মধ্যে। অথচ এই মেয়েটা একটা চ্যানেল মেয়েরা আসলে প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা, কাতার থেকে বলছি। যা সবাই ভালোই আছেন আমি জানি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে গত 1 বছরের মধ্যে গত 2 দিন ধরে আমার শরীরটা যে লাগতেছে, আমার মনে হইতেছে যে সেই অসুস্থ না থাকার আগে, অসুস্থ হওয়ার আগে আমার শরীরে যেই এনার্জিটা, যেই ভালো লাগাটা কাজ করছে, এখন আমার মধ্যে সেটা আমি খুঁজে পেয়েছি। কারণ এই কতদিন আমার অনেক খারাপ লাগছে, বিশ্বাস করেন। মাথা ঘুরাইছে, চোখ যেন খালি ঘোলা হয়ে আসে, খুবই কষ্ট হয়েছে আমার। আমি কিন্তু কম কষ্টে বলি নাই আমি চলে যাব। তবে হ্যাঁ, এখন ভালো লাগে যে দেখে যে থাকবো সেটা না, আমি চলেই যাব। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমার শরীরটা অনেক ভালো লাগতেছে। গতকালকে আমি অনেক কাজ করছি, কিন্তু আমি ক্লান্ত হইনি। আমি কিন্তু কাজ করতে পারি, আমি মোটা হইলেও আমি কাজ করতে পারি। হয়তো আমার দেখা মনে হয় কি, আল্লাহ এত মোটা মহিলা কিভাবে কাজ করে, কিন্তু আসলে না, আমি কাজ করতে পারি। কিন্তু ঘটনা হয়েছে, গত কয়েক মাস আমার শরীরের কন্ডিশন এমন হয়ে গেছিল, আসলে আমার কাছে মনে হয় এটা হয়েছিল ওই যে আমার কোলেস্টেরল হয়েছে না, এর জন্য হয়তো আমার শরীরটা উইক হয়ে গেছে বা সামথিং কিছু। যেহেতু আমি আজকে প্রায় 15-20 দিন ধরে কোলেস্টেরল ওষুধ খেতেছি, এর জন্য হয়তো আমার শরীরটা ভালো লাগতেছে। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। তো আজকে কোনো কাজ বা কি বলে কোনো রান্না বান্না কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসিনি। আসছি কিছু মনের সুখ দুঃখের কথা বলার জন্য। আপনাদের কি সময় হবে আমার সাথে আমার কথাগুলি শোনার? ইনশাল্লাহ হবে। একটু ট্রাই করেন না, বেশিক্ষণ সময় নিব না, জাস্ট 10-15 মিনিট থাকেন আমার সাথে। এটা হচ্ছে আলু চিপস। আলু চিপস নিয়ে বসছি। আসলে যখন গল্প করা হয়, তখন চা কফি বা সামনে খাবার না থাকলে আসলে গল্পটা জমে না। আর আমার খাইতে তো অনেক ভালো লাগে, এর জন্য। যাই হোক, আসলে আমি আজকে অনেকগুলি কথাই বলবো। দেখেন, এটা আসলে কারো দোষ না। আপনারা অবশ্য কেউ হয়তো বা দেখছেন, যেহেতু আমার ব্লগ দেখেন, ইউটিউবে যারা ব্লগ পছন্দ করেন সবার ব্লগ মানে আস্তে আস্তে সামনে আসতে থাকে। তো গত 3 দিন আগে একটা মেয়ে মারা গেছে। মেয়েটা নাকি মিনি স্ট্রোক করে মারা গেছে। মেয়েটার বয়স হচ্ছে 16 বছর হবে, মানে গত বছর হয়েছে এসএসসি এক্সাম দিছে। তো গত বছর এসএসসি এক্সাম দিছে, তার মানে আমার ভাস্তি যে যারা সেম এজের। এখন এই মেয়েটার নিয়ে কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে ওর আর আমার ভাস্তি যে যারা সেম এজের, যেহেতু সেম টাইমে ও ম্যাট্রিক পরীক্ষা দিছে, তা আমার না মায়া লাগছে, এই জন্য কথাটা বলতেছি। মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে মানুষ মূল্যায়ন করতে জানে না, অথচ 3 দিন ধরে মেয়েটা মারা গেছে। হ্যাঁ, মারা যাওয়ার পরে মেয়েটাকে দেখার জন্য সবাই হুমুসরাইয়া পড়ছে চ্যানেলের মধ্যে। অথচ এই মেয়েটা একটা চ্যানেল। মেয়েরা আসলে প্রবলেম হয়েছে, এই মেয়েটা হচ্ছে আপনার 4-5 বোন, ঠিক আছে? না, সরি, 4 বোন। 4 বোন। তো 4 বোন থাকাকালীন এদের কোনো ভাই নেই। বাবা হচ্ছে কৃষক, হ্যাঁ? তো হয়তো বা মেয়েটা, যেমন আমি আমার সব মেয়েরা কিন্তু একবার বাবা মার অনেক ভালোবাসে, এটা কিন্তু ট্রু না, হ্যাঁ? এখন আমার কথা শুনে হয়তো বা কেউ কষ্ট পাইতে পারেন, সরি। কষ্ট পাওয়ার এখানে কিছুই নেই, আমি বাস্তবতা কত অনেক ছেলে মেয়েরা আছে বাবা মার দুঃখ কষ্টে ওইভাবে নিজেকে সমর্পণ করে না, থাকলেও করে না। আবার অনেক ছেলে মেয়েরা আছে থাকুক আর না থাকুক, কিন্তু বাবা মার কষ্টে তারা মানে মনে হয় কি নিজের জানটাও দিয়ে দিতে করবে না। তো হয়তো বা ওই মেয়েটা হচ্ছে চিন্তা করছে, আমার বাবার যেহেতু ছেলে নাই,
তাহলে আমি যদি পড়াশোনা করে কিছু করতে পারি আর পাশাপাশি একটা চ্যানেল চালায়া আমার বাবার পাশে একটা ছেলের হিসেবে দাঁড়াইতে পারি, অবশ্যই এখানে যারা ভিডিও বানাই, যে আমরা যে চ্যানেলে ভিডিও বানাই, হ্যাঁ, আমরা কিন্তু এখানে মানে ক্যাটওয়াক করার জন্য আসি না, অবশ্যই ইনকামের জন্য আসি। আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাবো, হ্যাঁ, সেখান থেকে তো আমার ইনকাম আসবে বলেই আমি এতটা কষ্ট করি, তাই না? এখন কথা হয়েছে, মেয়েটা যখন চ্যানেল একটা খুলছে, খোলার পরে চ্যানেলটা অত চলে নাই, সে চ্যানেলটা বন্ধ করে দিচ্ছে। সে আবার ট্রাই করছে, আরেকটা চ্যানেল খুলছে, খোলার পরে সে হচ্ছে ওই চ্যানেলটাও মনে করেন খুব বেশি না, মোটামুটি চলে আর কি। তো যখন মেয়েটা, এইটা গেল চ্যানেলের কথা। তো মেয়েটা হচ্ছে গতবার যখন ম্যাট্রিক দিছে, ম্যাট্রিক দেওয়ার পরে মেয়েটা হচ্ছে রেজাল্ট এক সাবজেক্টে খারাপ করছে। তো এবার আবার সে ম্যাট্রিক দিছে ওই এক সাবজেক্টে, এবারও রেজাল্ট খারাপ করছে। এখন মেয়েটা মানসিকভাবে একেবারে ভাঙা পড়ছে। মানে সে ভাবতেছে আমার বাবার পাশে আমি ছেলে হিসেবে দাঁড়াইতে পারলাম না, মানে কোনো হেল্পে আসলাম না, পরীক্ষা দিয়ে পাশ করতে পারলাম না, একটা চ্যানেল উঠাইতে পারলাম না। হয়তোবা তার মধ্যে অনেক ডিপ্রেশন কাজ করছে। আর ডিপ্রেশন, বিশ্বাস করেন, খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। একটা মানুষকে, একটা ক্যান্সার যেরকম মানে মৃত্যুর দিকে আগায় নাই, ডিপ্রেশন ঠিক ওরকম ক্যান্সারের মতো। তো মেয়েটা এত ডিপ্রেশন করতে করতে সে হচ্ছে স্ট্রোক করছে, মিনি স্ট্রোক বলে। মেয়েটার বয়স খুবই কম, অনেক টেনশন করছে, স্ট্রোক করে মারা গেছে। তো মারা যাওয়ার পরে যখন যারা মানে ওদের ফ্যামিলিদের ভিডিও দেখে, যখন শুনলো যে মেয়েটা মারা গেছে, মানে ওই চ্যানেলের মধ্যে এখন মানুষ প্রত্যেকটা ভিডিওতে 30,000, 35,000, 50,000, 60,000 ভিউজ হইতেছে। অথচ জানেন, এই ভিউজটা যদি আজকে থেকে 10 দিন আগেও হইতো, আমার মনে হয় না মেয়েটা এত টেনশন করতো যে যাক আমি তো পরীক্ষা পাস করতে না পারলে কি হয়েছে, আমার চ্যানেল তো আছে, এখান থেকে যে আমি আর্নসটা করবো, যে টাকাটা আসবে সেটা দিয়ে আমার বাবার পাশে আমি দাঁড়াতে পারবো। কষ্ট লাগে। এই যে আপনারা যারা ভিডিও দেখেন, হ্যাঁ, দেখেন, ভালো লাগুক আর না লাগুক, একটা যদি লাইক দেন তাহলে কিন্তু দেখা যায় ইউটিউব অ্যালগরিদম তখন এই ভিডিওটাকে রিচে পাঠায় দেয়। দেখেন, আমার ভিডিও হয়তো বা আমাকে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার একটা লাইক দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং উপকারটা আমার হচ্ছে। ঠিক আছে? ওই মেয়েটা যখন আমার না খারাপ লাগছে আসলে। এখন এই মেয়েটার চ্যানেল লাখ লাখ সাবস্ক্রাইবার হইলেই লাভ কি, আর না হইলেই লাভ কি? মেয়েটা কি দেখতেছে? মেয়েটা তো দেখতেছে না, মেয়েটা জানতেছেও না, মেয়েটার জানটাই চলে গেল। তারপরেও আমি মনে করবো এটা ঠিক না। দেখেন, আমার জীবনে আমি অনেকবার ভাঙছি, সেই ভাঙ্গা থেকে আবার আমি নিজেকে গড়ছি। আমি এই যে বাড়িতে যাইতেছি, হ্যাঁ, আমার কাছে কি কোটি কোটি টাকা আছে? নেভার। আমি আমার মনের শক্তি নিয়ে যাইতেছি, আমি পারবো। না পারলে আমি চেষ্টা করব, যদি ভাঙা যায় আবার চেষ্টা করব। যতদিন বেঁচে থাকি, যতক্ষণ এই নাকের আগে আমার দম থাকে, অতক্ষণ আমি চেষ্টা করব। কিন্তু কারো কাছে হার মানবো না, কারো কাছে না, এক আল্লাহ ছাড়া। এটা আমার সবসময় এটা সবসময় না, আগে না, যখন আমার বিয়ের আগে একটা মানে একেবারে একটা মানে স্টুপিড ছিলাম। খালি বাপেরটা খাইতাম, বাপের পকেট থেকে কেমনে টাকা নিয়ে ঘুরমো ফিরমো খামো, এইসব ছিলাম। কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা দিন আমি এক একটা শিক্ষা গ্রহণ করছি, প্রত্যেকটা দিন এক একটা শিক্ষা নিয়েছি আমি। আর সেই শিক্ষা এখনো আমি শিক্ষিত আছি, যে যতদিন পৃথিবীতে বাঁচি অন্তত কারো সাহায্য নিব না, নিজের যদি থাকে নিজের শক্তি দিয়ে চলার চেষ্টা করব, যতদিন আল্লাহ আমাকে এই পৃথিবীতে রাখছে। যাই হোক, এখন ওই মেয়েটার কথা বলতেছি। মেয়েটার নাম হচ্ছে আদুরি ব্লগ। আমার ডেসক্রিপশনে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। ওই মেয়েটা আমার কোনো রিলেটিভ না, কিচ্ছু না, নাথিং। শুধু আমার কষ্ট হয়েছে, মায়া লাগছে দেখে ওরে নিয়ে আমি একটু কথা বললাম। মেয়েটা মারা গেছে খুব অল্প বয়সে, জীবনের কিছুই দেখে নাই। খারাপ লাগছে আসলে। কি জানেন, অনেক মানুষ আছে মানে নিজেকে গইরা নিতে পারে, মানে যে কোনো প্রবলেমে ফেসগুলো নিজেকে কন্ট্রোল করতে পারে, আবার অনেকে পারে না আসলে, মনের দিক দিয়ে অনেক বেশি নরম থাকে। আর ছোট মানুষ, মানে একে তো পরীক্ষায় ফেল করছে। আর আমাদের সমাজে, আমাদের আশেপাশে অনেক ভদ্রলোকরা থাকে, বুঝছেন, যারা নাকি মনে করেন, ধরেন আমার ডিভোর্স হয়েছে, কথাই বুঝছেন, আমার ডিভোর্স হয়েছে, আমার হাজব্যান্ড চলে গেছে, মানে এটারই এমন ভ্যাঙ্গাইয়া চেঙ্গাইয়া। এই যে আমার চ্যানেলেই তো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন, হ্যাঁ, কিছু আপুরা আছে মাশাআল্লাহ, এমন ভাষায় কথা বলে মনে হয় কি যে তাদের ঘরের আলমারি খুললে আমি টাকা পয়সা নিয়ে আইছি,
হ্যাঁ, আর আমারে মানে যা খুশি তাই বলে স্টার্ট করে। আরে ভাই, ভালো না লাগলে দেখেন না, জানগা। আপনার এখানে টাইনা হেসরাই কেউ নিয়ে আসে নাই গা, দেখেন না। আপনার দরকার কি আমার ইনসাল্ট করে, আমার অপমান করে আপনার কথা বলার? তো এরকমই আমাদের সমাজে আশেপাশে কিছু মানুষ থাকে, হয়তো বা মেয়েটা ওই যে পরীক্ষায় ফেল করছে, হয়তো বা বলছে দুইবার পরীক্ষা দিছস, পাশ করতে পারলি না, হ্যান না তেন না, আছে কিন্তু এরকম। আর যখন মানুষ কোনো একটা ব্যাপার নিয়ে আপসেট থাকে, তখন কিন্তু দেখবেন কি ছোট্ট একটা মানে ফুলের আঘাতও মনে হয় কি একটা তীরের আঘাত। এর জন্য কখনো মানুষকে ভালো মন্দ যেটাই হোক আঘাত দিতে হয় না, আর এটা সবচেয়ে বড় গুনাহ। আঘাত দিয়ে যে কথা বলেন, আপনার ভুল থাকতে পারে, আপনার ভুল আমার ভুল থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউই না। আমারও ভুল আছে, কিন্তু সেটা আমাকে আঘাত দিয়ে আপনি আমাকে বুঝাইতে পারেন না। সুন্দর করে বুঝাইতে হবে যেন আমি কষ্ট না পাই। আর আপনি কি আমার বিচার করার? ওই যে উপরে যে আছে, আমি পাপ করি, ন্যায় করি, ভালো করি, মন্দ করি, আমার বিচার করবে একমাত্র আল্লাহ, আর নবডি, কেউ না, আপনি না। আপনি আমাকে জাজ করার কেউ না, আল্লাহ আমাকে জাজ করবে। আল্লাহ আমাকে দেখতেছে আমি ভালো, আমি আল্লাহর বান্দা, আপনার না। আমি যদি ভালো করি সেটার হিসাবও আল্লাহ নেবে, আমি যদি খারাপ করি সেটার হিসাবও আল্লাহ নেবে। দরকার কি আমার আপনার এত বিশ্রী কথা বলার? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের বেশি কথা না বললে পেটের ভাত হজম হয় না। তো আমার কাছে মনে হয় ওই মেয়েটার আশেপাশে এমন কিছু মানুষ ছিল যেটা ওকে আঘাত দিয়ে কথা বলছে পরীক্ষার ব্যাপারে বা রেজাল্টের ব্যাপারে। সে কষ্ট, তারপরে চ্যানেলের ব্যাপার, সব কিছু মিলায় সে অতিরিক্ত ফার্স্ট্রেশনে চলে গেছিলো। আর সেখান থেকে হয়তো স্ট্রোক করছে, কারণ এত ছোট বয়সের একটা মেয়ে স্ট্রোক করার কথা না। আমি চিন্তা করি আমার জীবনে আমি যে পরিমাণ কষ্ট করছি জানেন, আমি কিন্তু অনেক কষ্ট করছি। কিন্তু আমি ছোটবেলায় আমার বাবার ঘরে, আমি তো বারবার বলি, আমার বাবার ঘরের আমি আদরের একটা মেয়ে ছিলাম। আমার লাইফে আমি কখনো কষ্ট করবো এটা আমি স্বপ্নেও ভাবি নাই। আমি যে কখনো এই কাতারে এসে মানুষের বাসায় খাদ্যামার কাজ করবো এটাও আমি জীবনে কোনো দিন ভাবি নাই, বাট আমাকে করতে হয়েছে। তাহলে আমি কীরকম সিচুয়েশনে পড়ছিলাম। যাক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমার গোষ্ঠীর মধ্যে কেউ নাই যে এই বাহিরে এসে খাদ্যামার কাজ করতেছে। আমি এটাকে ছোট করে দেখতেছি না, মানে বলতেছি যে কেউ নাই, বা আমি কখনো ভাবি নাই। কিন্তু আমার সিচুয়েশন, আমার পরিস্থিতি আমাকে বলছে যে তুমি ঝর্ণা চলে যাও, তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও। হ্যাঁ, আমি দেশে কিছু করতে পারতাম না, পারতাম। দেশে কিছু ওই সময় দেশে থাকার মন মানসিকতা আমার ছিল না। যাই হোক, আমি ঘুরে ঘুরে খালি আমার দিকে চলে যাই, আমার ব্যাপারে কোনো কথা বলতে আসি নাই, ওই মেয়েটার ব্যাপারে কথা বলতে আসছি। কষ্ট লাগে, দুঃখ লাগে। এর জন্য আমরা বলবো কি, আমাদের সমাজে যে কিছু মানে ফালতু মানুষ আছে না, যারা বেশি কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, যাদের কথায় মানুষ কষ্ট পায়, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো। দেখেন, আপনার 10 জন খারাপ বন্ধুর চেয়ে একটা ভালো বন্ধু থাকা অনেক ভালো। 10টা মানুষের সাথে চলার চেয়ে একটা ভালো মানুষের সাথে চলা অনেক ভালো আমি মনে করি। আমি কিন্তু খুব কম মানুষের সাথে বন্ধুত্ব করি। আমার লাইফে মানে একদম আমি গুনে গুনে বলতে পারবো যে আমার এই কটা বান্ধবী, ভালো বান্ধবী এখনো আছে। আমি কখনো আবোল তাবোল মানুষের সাথে বেশি কথা বলা, মিথ্যা কথা বলা, চাপাবাজি করা, এই ধরনের মানুষের কাছ থেকে আমি সবসময় দূরে থাকি। আর আমি বুঝি যে সে মিথ্যা বলতেছে বা সে ফালতু কথা বলতেছে, আমি আস্তে করে সইরা যাই, আমি কখনো মিশি না। আর আমাকে কেউ কষ্ট দিয়ে কথা বলার নাই। আমি সবসময় সবাইকে বুঝাই। আমার এই যে ছোট একটা ভাস্তি আছে, ও কিন্তু এখন 10 এইজে আছে। আমি ওরে অনেক বুঝাই, বাবা এই চলার পথে এই হবে, সেই হবে, এইটা হবে, ওইটা হবে, কখনো মাইন্ড করবে না। ও কিন্তু আমার সাথে অনেক সময় কান্না করে। মানুষ, আশেপাশের মানুষ এই বলে সেই বলে, আমি কিন্তু ওরে বুঝাই, বাবা কাইন্দ না। মানুষ বলবে, মানুষ হচ্ছে মানুষের এই যে মুখটা দিছে কেন জানো? 2টা কাজ করার জন্য। একটা হচ্ছে ভালো কথা বলার জন্য, একটা হচ্ছে খারাপ কথা বলার জন্য। এখন তুমি যেভাবে ইউজ করো, তোমার মুখটা আল্লাহ দিছে কথা বলার জন্য, এখন ইউজটা, এই ব্যবহারটা হয়েছে তোমার কাছে। তুমি ভালো কাজে ব্যবহার করবা না খারাপ কাজে ব্যবহার করবা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো মেয়েটার জন্য আসলে খুবই কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। মেয়েটার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে আদুরি ব্লগ। ঠিক আছে, মেয়েটা খারাপ লাগছে, খুবই অল্প বয়সের মেয়েটা। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন,
বাবা মা বাবা মার কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ কাঁধে নেওয়া। এটা আমার মনে হয় সবচেয়ে বড় কষ্টের। আল্লাহ পাক এই কাজটা যেন কাউকে না দেয়, কাউকেই না দেয়। যাই হোক, এই হচ্ছে কথা। তবে আমি বুঝলাম না, আচ্ছা দেখেন মেয়ে সন্তান হওয়া কিন্তু অনেক ভালো। দেখেন এখনকার যুগে ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা বাবা মাদের জন্য বেশি করে, বেশি মহব্বত করে। আমি দেখছি, যেমন আমার ভাই তো অনেক ভালো, আমার ভাই অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো। আমার ভাই বাবা মায়ের অনেক ভালোবাসে। কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাই যেরকম ভালোবাসে ও ওর ওর দায়িত্ব পালন করে, আমি আমার দায়িত্ব পালন করি। আমারও বাবা মা, আমিও তাদের পেটেই হয়েছি। তারা এই পৃথিবীতে আমাকে আনছে, এত কিছু দেখাইছে, খাওয়ায় পিন্দায়। ছোটবেলায় তো আবার ফালাই দিলে পারতো না? রাস্তায় যদি ফালাই দিত, কই ফালাই নাই তো, আমারে খাওয়ায়া পিন্দায়া পড়াশোনা করায় আমারে বড় করছে। হ্যাঁ, তাহলে আমারও তো দায়িত্ব আছে। এখন আমি হচ্ছে বাবা মা, আর আমার বাবা মা হচ্ছে আমার সন্তান। আমি এটা সবসময় মনে করি। যাই হোক, অনেক কথা বলছি। আজকে আজকে আসলে আমি আসছি কথা বলার জন্য, কোনো কাজের জন্য না। ভাবলাম সবসময় কাজ দেখাই, আজকে একটু কথা বলি। আর ওই যে ওই আদুরি মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে আসলে, অল্প বয়সের মেয়ে তো। আর সবচেয়ে বড় কথা আমার ভাস্তিটার সমবয়সী, এর জন্য খারাপ লাগছে। আমি ওরে চিনি না, ওর কাউকে চিনি না, ওদের ওখানে কখনো যাই না। ওর ব্লগ মাঝে মাঝে আমি দেখতাম। হ্যাঁ, দেখার পরে যখন শুনলাম পরশুদিন সে মারা গেছে, তখন মানে খুবই খারাপ লাগছে। তো তখন আমি চিন্তা করলাম যে ওরে নিয়ে কিছু কথা বলি। তো সবাই দোয়া করবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কারণ দেখেন আপনারা যেহেতু ভিডিও দেখেন, হ্যাঁ, আপনারা যদি কাউকে একটা লাইক দেন, একটু সাবস্ক্রাইব করেন, তাতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না, বরঞ্চ যাকে করছেন তারও হেল্প হচ্ছে, উপকার হচ্ছে। এখন কথা হচ্ছে এই প্ল্যাটফর্মে তো আসেই মানুষ কিছু ইনকাম করার জন্য। এখন আমি যদি ধরেন আমি যদি 2 টাকা ইনকাম করে খেয়ে পরে ভালো থাকি, তাতে কি আপনাদের খুব বেশি সমস্যা না, বরঞ্চ আপনারা খুশি হবেন। যাক, মেয়েটা অসহায়, মেয়েটার স্বামী নাই, সন্তান নাই, মেয়েটার ভিডিও আমরা দেখি, দেখে মেয়েটাকে আমরা সাপোর্ট করি। মেয়েটা এই ভিডিওতে ইনকাম করে কিছু, মেয়েটা ভালো মন্দ খেয়ে বেঁচে আছে। বলেন আপনাদের ভালো লাগবে না? ভালো লাগবে। কিন্তু কিন্তু দেখা গেছে যে আমি ওই আদুরির কথা চিন্তা করি যে মেয়েটা বাইসে থাকতে যদি চ্যানেলটা এখন যে পজিশনে আছে, গত 3 দিনের মধ্যে যে পজিশনে গেছে, এই পজিশনে যদি থাকতো, আমার মনে হয় না মেয়েটা এতটা ডিপ্রেশনে যেত। যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমার মোবাইলের আমার ভিডিও ডেসক্রিপশনে আমি হচ্ছে মেয়েটার ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা দেখবেন যদি ভালো লাগে কারো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।